যার যার যে ভোটার যদি রিনিউয়াল না করে সে 5 বছর অভিনয় করুক, আর সে 5 বছরের পরে এসে পর্দায় হাজির হোক, দেখতে হবে যে তার ভোটার আইডিটা রিনিউয়াল করেছে কিনা, মানে এখানে যে ভোটার সে রিনিউয়াল করেছে কিনা। যদি রিনিউয়াল না করে থাকে সে তো ভোট দিতে পারবে না। এটা একটা শিল্পীর দায়িত্ব, প্রযোজকের দায়িত্ব, ডাইরেক্টরের দায়িত্ব, যে যখন যেটা ইলেকশন হয়, যে যেটার মেম্বার, তার যে আইডিটা আছে ভোটার আইডি, তার তো রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল না করলে তো আর ভোট দিতে পারবে না। এটাই তো আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে একটাই, যারা অভিনয় করবে তারা অভিনয় ভালো করুক, অভিনয়ে মন দেখ। ধরেন একজনের প্রতিনিধিত্ব তো একটা দল করতে হবে, যার জন্য ইলেকশনটা আর কি। না হলে তো কারো কাছে এসে যে কেউ সুখ দুঃখের কথা বলবে সেটাই তো বলার লোক থাকবে না। এই জন্যই হচ্ছে এফডিসিতে ইলেকশনটা হয়। আসলে আমার না ইলেকশন করার যোগ্যতা নাই ভাই। আমি আবার যেটাতে যোগ্যতা নাই সেটা করে পরে বিপদে পড়বো না। শিল্পীদের সেবা তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু আর্থিক সহযোগী মানে অর্থ দিয়েছেন, আমি তো সেবা করতেই থাকি। এটার জন্য নির্বাচন করতে হবে কেন? সবাই কেন নির্বাচন করবে? আর নির্বাচন করাটাই মানে মূল কথা নয়, দায়িত্ব পালনটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে ইলেকশন করে মানে তারপরে আর দায়িত্ব পালন করে না, এতে করে তারও বদনাম হয়। আর যেই ইলেকশন করে সেই পদটা ক্যারি করে সেইখানেও তাদের একটা ঘাটতি থেকে যায়। বরং যে সময় দিতে পারবে এইখানে তারই ইলেকশন করা উচিত আমি মনে করি।